হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো। আজকে আমি মিশকাত রাজ এসে পড়েছি একটি নতুন ব্লগে। তো শুরু করছি ব্লগ। আমি কিন্তু বাড়ির দরজা থেকে বের হয়ে মেন দরজা থেকে বের হয়ে কিন্তু আমরা আমাদের রোড দিয়ে যে দরজাটা গিয়েছে সেই দরজায় চলে গেলাম এবং আমরা কিন্তু আমাদের রাস্তায় উঠে পড়লাম। দেখো কত সুন্দর একটি রাস্তা। তো এখনও যে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমি তোমাদের অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখো রাস্তার পাশে জঙ্গল হয়ে রয়েছে, কেমনটা লাগে। বড় বড় গাছপালা, সাপেরও ভয় থাকে মাঝে মাঝে। তো এই সোজা রাস্তা দিয়ে আমাদের বাড়িটা চলে গেছে, একদম সোজা। এবং এইখান দিয়ে কিন্তু আমরা মাঝে মধ্যে মসজিদে যাই। সামনে যে পন্ড বা পুকুরটি দেখতে পাচ্ছ, এই পুকুরটি কিন্তু আমাদেরই ছিল, আমাদের আছে এখনো। ওই যে টিনের বাড়িটি দেখতে পাচ্ছ, ওটা হলো বাড়ি না, মসজিদ একটা। এটা আমাদেরই মসজিদ। এবং সামনে কিন্তু আমাদের গ্রামে টাল বলে ওইটা আছে, এখানে ধুন্দুল হয়। এবং পুকুরটি আছে সামনে। আমার কাছে কিন্তু পুকুর দেখতে খুব ভালো লাগে। এবং যে কনস্ট্রাকশনে কাজ চলছে সেটাও কিন্তু আমাদেরই, আমার আমার বাবারা মিলে করছে এগুলি। নতুন মসজিদ। আমি কিন্তু ভিডিও একটু পরেই তোমাদের মসজিদের ব্যানারটি দেখিয়ে দিব। এখানে কিন্তু দানেরও কাজ চলছে, মসজিদের বিভিন্ন কাজ রয়েছে। আমি একটু পরে অপেক্ষা করো, আমি কিন্তু দেখিয়ে দিব তোমাদের। এখানে ধুন্দুল দেখাচ্ছি। আর এখানে দেখো একটা ধুন্দুল পাখি নাকি খেয়ে রেখেছে, বলতে পারি না। এই যে পুকুর, এই যে ব্যানারটি, এখানে কিন্তু বিকাশ নাম্বারও রয়েছে আর মসজিদের নামও রয়েছে। তোমরা কিন্তু এখান থেকে দেখে নিতে পারো। আর আমার ভয়েসটা খারাপ আসবে কারণ আমার ঠান্ডা লেগেছে, প্রচুর ঠান্ডা। এটা হলো পেঁপে গাছ। আর পেঁপে খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। পেঁপে, এখানে একটা ছোট পেঁপে গাছ, আবার অনেক গাছই রয়েছে এখানে। দাঁড়া গাছ, ঢেঁড়স ঢেঁড়স গাছ, এবং এটাও কিন্তু একটা পেঁপে গাছ। এই যে একটা দাঁড়া গাছ, কত লম্বা। ভিডিওতে বেশি একটা লম্বা দেখাবে না, কিন্তু এটা অনেক লম্বা একটা দাঁড়া গাছ। এটা কিন্তু মেনলি ভাবছো যারা আমাদের বাগান, এটা কিন্তু আমাদের বাগান না। মসজিদের সৌন্দর্যের জন্য মসজিদের লোকেরা এই বাগানটি করেছে। এবং এই বাগানে কিন্তু অনেক কিছু রয়েছে, ভিডিওতে দেখানো সম্ভব না, কিন্তু বাস্তবে দেখতে চাইলে ভাইরে ভাই, কত কিছু যে রয়েছে এখানে। মরিচ গাছ থেকে শুরু করে তোমার আপনাদের মরিচ গাছ, দাঁড়া গাছ, পেঁপে গাছ, লাউ গাছ, বাহ কত সুন্দর। আমি কখনো দেখিনি মসজিদের মধ্যে যে এই বাগান করে। এই বাগানটি কিন্তু নতুন নয়, 1-2 মাস হবে। এখানে কিন্তু পেঁপে ধরছে ছোট ছোট। কিছুক্ষণ পরে কিন্তু আমি তোমাদের বড় বড় পেঁপে দেখাবো। এটা তোমরা আবার ভেবো না এগুলো উক গাছ। আসলে এগুলো উক গাছ নয়, এগুলো হলো গরু যে গাছটা খায়। এখানে কিন্তু পাড়ের সাইড দিয়ে লাগিয়ে রেখেছে। এখানে একটা সুন্দর পাথর দেখা যাচ্ছে। অনেকদিন ধরে চিন্তা করছি এই পাথরটি নিব, কিন্তু নেওয়া হয় না। আর এই দাঁড়া গাছটা এতই মোটা যে বলার কি আছে ভাই। এই যে একটা ফুল, এই ফুলটা যে কত সুন্দর, ভিতরে লাল রঙের। রোদে লাগার জন্য বোঝা যাচ্ছে না, কিন্তু ফুলটি খুবই সুন্দর এবং আমার কাছে এটা ভাল লাগে।
আর তোমরা দেখতে পারছো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর কিছু গাছ রয়েছে। আমার বাগান, ওই বাগানে কেন জানি যেতে দেরি হচ্ছে, কিন্তু আপনারা তোমাদের একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি পুরো বাগানটার। আর এই পাশেই কিন্তু আরেকটা বাগান। ভাই আমি সারপ্রাইজ হয়ে যাই মাঝে মাঝে, এত সুন্দর সুন্দর বাগান কিভাবে করে মানুষ। আমি নিজেও কিন্তু অনেক চেষ্টা করেছি, কিন্তু এত সুন্দর বাগান তৈরি করতে পারিনি। এখানে কিন্তু কারেন্টের তার ছিল, আর কারেন্টের তার আমার খুবই ভয় লাগে। এখানে কিন্তু আগের মতোই কিন্তু একটা সারপ্রাইজ জিনিস আছে। এই যে আমি ওইখানে যাচ্ছি, দেখো দেখো কত বড় পেঁপে। ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু অনেক বড় বড় পেঁপে। এটা আরো বড় হবে। এটা কাঁচা রয়েছে এখনো। এটা কিন্তু একটা ভালো জাতের নারিকেল গাছ এবং পেঁপে গাছ বেশিরভাগ পেঁপে গাছই, কারণ পেঁপে গাছের এত যত্নর দরকার নেই। কলা গাছ আমরা চিনি, কলা গাছেরও কোনো যত্ন হয় না। আর আমার কাছে কিন্তু কলা গাছ খুব ভালো। এখানে কিন্তু ছোট ছোট কিছু দাঁড়া গাছ রয়েছে। এই যে এখানে একটা পেঁপে গাছ। এই জমিটা কিন্তু মেন রোডের সাথেই কিন্তু মসজিদ। মাগরিবের নামাজ পড়লে বোঝা যায় রে ভাই কত মানুষ হয় এখানে। মসজিদের জায়গাও নেয় না, এই জন্য ফাউন্ডেশনের কাজ চলছে যাতে একটু বড় পরিসরে মসজিদটি নির্মাণ করা যায়। আর মসজিদ কিন্তু আমার খুব ভালো লাগে। 5 ওয়াক্ত নামাজ আমি চেষ্টা করি মসজিদে পড়ার জন্য, কিন্তু সম্ভব হয় না। আর এই মসজিদটা সুন্দরই প্রায়। ওই যে মসজিদটা হবে সেটা কিন্তু তোমার এই পুকুর থেকে মসজিদটা নির্মাণ করা হয়েছে। মানে